গতকাল বৃষ্টি হয়েছিল না? মুসলধারা বৃষ্টি। ওই বৃষ্টিতে নেংটি কাটা ইঁদুর, ইঁদুর ওই বৃষ্টির ধারাতে ধরে উঠে গেছে আকাশে। অমাবস্যায় পূর্ণিমার চাঁদ ছিল, সেই সময় ওই চাঁদের কোঠাকে ওই ইঁদুরে কুটুর কুটুর করে কেটে দিয়েছে। বললো তো বললো জলে এগিয়ে চলো। যদি কোনো দাবি হয় যদি কোনো দাবি হয় নিজে হাতে নিধন করবো, আর যদি কোনো মানবী হয় তাকে মাতৃকারে সম্মান দিব। তোমার কোনো ভয় আমি শুধু জানতে চাই তোমার পরিচয়। আমার রূপের মাধুরী সত্যই কি তুমি কোনো দেবী, না কোনো দানবী, না কোনো মানবী? আমি যে নই কোনো দেবী, নই কোনো দানবী। তবে তুমি কে? আমি যে হতভাগী। কি আকরামের ভাগ্নি? তুমি আকরামের ভাগ্নি? বলেছি হতভাগী জন হতভাগী, আমার কাছে আকরামের ভাগ্নি। মনে মনে ভেবেছিলাম অনেক কিছু। তোমার ওই চোখের জল আমি আর শুনতে পাচ্ছি না। বাবা বলে যখন দেখেছ তোমার মুখে তুমি কি ধারণ করেছ? আপনার মেয়ে হলো গো? মেয়ের মতো। তাহলে আমরা আপনার ছেলের মতো। জানি না সে নিষ্ঠুর নিয়তির পরিহাস। বিবাহ বাসের ঘরে স্বামী সর্বাঘাতে মৃত্যু হয়, তাই তো মৃত স্বামীকে এভাবে বক্ষে রয়ে সাগর জলে ভেসে যায়। নিশ্চয়ই নিয়তে কত খেলায় না খেলেছে। তুমি কি জানো বাবা? যে একবার চলে যায় সে কোনোদিন আর ফিরে আসে না। বাবা গো, তোমার স্বামীকে আমার হস্তে তুলে দাও। তোমার স্বামীর আমি সৎ কাজ করবো, তোমাকে নিয়ে যাবো আমার ঘরে। না বাবা না, কারণ আমি যে আমার শ্বশুর শাশুড়িকে কথা দিয়ে এসেছি, ওনাদেরকে বলেছি দেবতা নগরে গিয়ে আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবো গো। আমি যে আমার স্বামীকে এভাবে আপনাকে পড়াতে দিতে পারি না। মনে মনে ভেবেছিলাম আমার কোনো কন্যা সন্তান নেই, নেই আমার পুত্র সন্তান, আমি নিঃসন্তান। তোমার মুখের বাবা বলা ডাক শুনে আমার এই হৃদয়টা শীতল হতো। যখন তুমি আমার সঙ্গে যাবে না, তুমি তোমার পরিচয় যদি একবার তোমার শ্বশুর ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হয়, তাহলে বলতে পারবো যে সোনার মতো প্রতিমাকে তুমি জলে ভাসিয়ে দিয়েছো। ঠিক আছে, বলো তোমার পরিচয় বলো। কিন্তু বাবা, বাবা কেন বলছো? পরিচয় বলতে বলছো তো? বলো। আমি যে ছোট থেকে শিখে এসেছি গুরুজনদের নাম নাকি মুখে নিতে নেই। আমি কি করে আমার শ্বশুর ঠাকুরের নাম নেব? মা, তোমার কোনো ভয় নেই, প্রকাশ করলেও না করলেও তুমি আকারই দিতে বলো। বেশ বাবা, আপনারা বুঝে নেবেন কেমন। অবশ্যই। পূর্ণিমাতে উদয় হয় লক্ষ তারা মাঝে রয় সেও নামে আমার শ্বশুর সাদা আকাশে উদয় হয় লক্ষ তারার মাঝে রয় সেই রাম শ্বশুর। চাঁদ, চাঁদ। হ্যাঁ চাঁদ, ওটাই হবে না তো? তোমার শ্বশুর ঠাকুরের নাম? তিনি স্বর্গ করছেন। আমার শ্বশুরের নাম হলো চন্দ্রকুমারী। চন্দ্রবতী সদাগর। হ্যাঁ বাবা,
তোমার শাশুড়ি মায়ের নাম? হলদিয়া মামা শিরে শিরোনামে আমার শাশুড়ির নাম তোমরা একটু কানটা উঠান তো কি কানে দিয়ে বাপে কত করে কানটা নেই মেরে গেছে কেউ চুরি করবে না ও দেখতে দেখি যে মেয়েগুলো কানে পড়ে আছে সোনা 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 ওর শাশুড়ি নাম হলো সোনা সোনা দাসী আকার চোখ করুন কার্য করলে আপনি জানিয়েছি ওর শাশুড়ির নাম হলো সোনিয়া মির্জাই শনিবার সোনার সঙ্গে হয়তো শনিবার মিথ্যা হবে সোনিয়া মির্জা বলতে পারো না। যাকে তুমি লক্ষ্যে ধারণ করে আছো তোমার সেই স্বামীর নাম অবশ্যই বাবা বলো তুমি প্রকাশ করে। 14 বছর বনবাসী ইন্দ্রজিৎকে যেবা মারে তাহার নামের সঙ্গে স্বামীর নাম আমার হয় বনে গেছিল তার পিছনে যে ছিল হনুমান ছিল হনুমান হুলুয়া হুলুয়া নিধন করেছিল মেঘনাথ বানর মেরেছিল বানর নয়, শক্তিশালী বীর। শক্তিশালী বীর। হ্যাঁ, ঠিক বলেছো। আর স্বামীর লক্ষণ তার নামের পাশে আকার দিয়ে সাজিয়ে বলুন সাজিয়ে বলছি ওর স্বামীর নাম হলো লক্ষণাকান্ত রবিদাস আছে। আকার যোগ করতে বলেছে। আকার যোগ করলে কি হয়? লক্ষণাকান্ত রবিদাস তো হলো না, লয়ের সঙ্গে যুক্ত দিলে কি হয়? লক্ষিন্দার আছে কি লড়ু হরু লক্ষ্মীধর 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 তোমার স্বামীর নাম? তোমার স্বামীর নাম লক্ষ্মীধর। পেয়েছি পরম শক্তি। এইবার আমার ছেড়ে দেবো না। কিন্তু বাবা আপনি আমার স্বামীর কাছে শোনার আমার স্বামীর সঙ্গে সঙ্গে করো, তোমাকে বলেছি। দাও তোমার স্বামী আমার হাতে তুলে দাও।